সাধারণ মানুষের সাথে বিএনপি আসুক, জামাত আসুক, এনসিপি আসুক, চরমনাই আসুক, হেফাজত যা যা আছে সবাই আসুক, সবাই এসে আমাদের হাদি ভাইয়ের যেই অ্যাকচুয়াল যে ন্যায় বিচার এটা চাক। এটা তার প্রাপ্য, এটা এই দেশের প্রাপ্য, এটা তার পরিবারের প্রাপ্য, ইভেন এটা আমাদের যে সাধারণ মানুষ এটা আমাদের প্রাপ্য। আমরা চাই ভোট হওয়ার আগে এই গভর্নমেন্ট যে কোনোভাবে আমাদের হাদি ভাইয়ের যে অ্যাকচুয়াল যে ন্যায় বিচার যেন এটা হয়, আমরা এটা চাই। আর যদি এই গভর্নমেন্ট এই বিচার করতে ব্যর্থ হয়, আর যদি আসিফ নজরুল ইউনূস সরকার তারা এই বিচার না করে, তারা এই বিচারের জন্য কোনো পদক্ষেপ না নেয়, তাহলে ইনশাআল্লাহ আমরা প্রবাসীরা কঠিন প্রতিবাদ করব। আমরা ফের রেমিটেন্স সাধন করবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ যদি আমাদের হাদি ভাইয়ের বিচার না হয়, যদি আমাদের হাদি ভাই তার যেই মূল যে বিচার, তার যে প্রাপ্য যদি সে এটা না পায়, তাহলে ইনশাআল্লাহ আমরা আসিফ নজরুল ইউনূস সরকার আমরা এদের সাথে ফাইনাল খেলা ইনশাআল্লাহ। আজকে অলমোস্ট 22 দিন হয়ে গেল, এখনো কোনো প্রকার কোনো ভালো কোনো পদক্ষেপ নিতে পারেনি এই গভর্নমেন্ট। আমরা চাই না যে এই গভর্নমেন্ট হাসিনার মতো কোনো আচরণ করুক আমাদের সাথে। যদি এমন আচরণ করে এই ইউনূস সরকার, এই আসিফ নজরুল, তাহলে ইনশাআল্লাহ তাদের অবস্থাও হাসিনা চাইতেও খারাপ হবে ইনশাআল্লাহ। হাসিনা তো পালাই গেছে দেশ থেকে, কিন্তু এই ইউনূস, এই আসিফ, এরা কোথায় পালাবে ইনশাআল্লাহ? এরা কোথায় পালাবে? এরা ক্ষমতা থাকলেও মার খাবে, ক্ষমতা থেকে নামলেও এরা মার খাবে ইনশাআল্লাহ। এটা খেয়াল রাখবেন।